হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 67 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোষে দেখি 5.1 থেকে আজকে আমরা 2 দাগের থেকে অঙ্কগুলো করব। 2 নম্বর অঙ্ক, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে আমরা লিখব যে দাদার বয়স হচ্ছে এক্স বছর, তাহলে দাদার বয়স সমান সমান আমার বয়স ইকুয়াল টু এক্স, না দাদার বয়স ইকুয়াল টু এক্স বছর। তারপরে এখানে ছিল আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে লিখব আমি 4 বছরের ছোট, মানে আমি দাদার থেকে 4 বছরের ছোট। আমি দাদার থেকে 4 বছরের ছোট। সুতরাং বা তাই আমার বয়স যেহেতু ছোট, দাদার থেকে আমি ছোট, তাহলে দাদার বয়স তো এক্স বছর, তাহলে ছোট বলতে এখানে কিন্তু আমরা বিয়োগ চিহ্ন নেব, তাহলে এক্স মাইনাস 4 বছর, এটি আমাদের উত্তর। এখানে দেখো এই লাইনগুলো মনে রাখতে হবে, যদি ছোট বা কম বোঝায় তখন কিন্তু মাইনাস চিহ্ন হয়, ছোট বা কম এই ধরনের যখন লাইন পাবো সেক্ষেত্রে আমাদের মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্ন বসাতে হবে। তাহলে আমি দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে দাদার বয়স তো দেওয়া আছে এক্স বছর, তাহলে আমার বয়স কত হবে, এক্স থেকে আমরা 4 বিয়োগ করে নেব, তাহলে লিখব দাদার বয়স এক্স বছর, আমি দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে তাই আমার বয়স হচ্ছে এক্স মাইনাস 4 বছর। এখানে কিন্তু ছোটোর জন্য কিন্তু বিয়োগ চিহ্ন আসছে, যদি বড় হতো তাহলে কিন্তু যোগ চিহ্ন হতো। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি বেশি মালা গাঁথল। এখানে কিন্তু রফিকা বেগম যতগুলি অর্থাৎ কতগুলি মালা গেঁথেছে সেটা আমরা জানি না, তাহলে এই ক্ষেত্রে এক্স ধরে নেব। আজমা খাতুন তার থেকে 6টি বেশি, এই যখন আমরা সেন্টেন্সগুলো পাবো, বেশি কমের ক্ষেত্রে বিয়োগ হয়, বেশির ক্ষেত্রে যোগ হয়। আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তাহলে এখানে কিন্তু আমাদের রফিকা কতগুলি মালা গাঁথলো সেটা জানা নেই, তাহলে রফিকারটা ধরে নিতে হবে, তাই লিখব মনে করি রফিকা বেগম যতগুলি, আচ্ছা তাহলে এক্স টি মালার একক তো টি হবে, এক্সটি মালা
গাঁথলো। তাহলে রফিকা বেগম Xটি মালা গাঁথলো। আর আজমা খাতুন তার থেকে 6টি বেশি মালা গাঁথলো। তাহলে লিখব আমরা আজমা খাতুন তার থেকে আজমা খাতুন 6টি, আমি ডাইরেক্ট লিখব 6টি বেশি গাঁথলো। 6টি বেশি গাঁথলো। তাহলে সুতরাং আজমা খাতুন মালা গাঁথলো, কেন কি আমাদের বের করতে হবে আজমা খাতুন কতগুলি মালা গেঁথেছে। তাই লিখব আজমা খাতুন মালা গাঁথলো তাহলে আজমা খাতুন 6টি বেশি মালা গাঁথলো। কার থেকে? আজমা খাতুন তার থেকে, তার বলতে এখানে রফিকার থেকে। তাহলে রফিকা মালা গেঁথেছে Xটি তার থেকে বেশি, এজন্য প্লাস দিয়ে আমরা 6 বসাবো। একক লিখব টি। তাহলে X + 6t, এটি আমাদের উত্তর। আর এখানে মনে রাখবে বেশি বোঝালে পরে তার চিহ্ন আমরা কিন্তু যোগ নেব, আর যদি কম বোঝায় তার জন্য চিহ্ন আমরা বিয়োগ নেব। এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা 4 দাগের থেকে অঙ্কগুলো করব।